রমজান মাসের জন্য বিষমুক্ত মুড়ি ভাজতে ব্যস্ত সময় পার করছেন নাটোরের মুড়ি গ্রামের কারিগররা। কেমিক্যাল মুক্ত মুড়ির চাহিদা থাকায় জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের অন্যান্য জেলায়। সারা বছর এই মুড়ি ভাজলেও রমজান মাসে এর চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। তাই কারিগররা দিনরাত পরিশ্রম করছেন একটু বাড়তি লাভের আশায়। সহকর্মী মামুন খানের রিপোর্ট জানাচ্ছেন শায়লা খান। নাটোরের সদর উপজেলার দুইটি গ্রাম গোয়ালদিঘি ও কৃষ্ণপুর। এই দুই গ্রামের প্রায় 200 পরিবারের আয়ের প্রধান উৎস মুড়ি ভাজা। সারা বছর তাদের এই মুড়ি ভাজার কাজ চললেও রমজানের আগে এর কাজ বেড়ে যায় কয়েক গুণ। প্রথমে হাট থেকে ধান কেনা, সেই ধান সিদ্ধ করা, ধান ভাঙানো, তারপর মুড়ি ভাজা। তাদের এই ব্যবসা আরো ভালোভাবে পরিচালনা করতে সরকারি আর্থিক সহযোগিতার দাবি জানান তারা। দিন বা সকাল 9টা 10টা 8টার মধ্যে আমরা মুড়ি ভাজা শেষ করি, হাতে ভাজা মুড়ি। তো আমরা এই আড়তে নিয়ে আসি, এই আড়তে নিয়ে এসে আমরা বিক্রয় করে আমাদের জীবিকা নির্বাহ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সারা বছর মুড়ি ভাজি, কিন্তু রোজার মধ্যে আমরা প্রতিদিনই মুড়িটা ভাজি, কারণ মুড়িটা খাওয়ার চাহিদা বেশি থাকে। আমাদের মুড়ির কিছু মিস দেওয়া হয় না, আমরা খালি লবণ দিয়ে মুড়ি ভাজি। আড়তদার জানান নাটোরের হাতে ভাজা মুড়িতে লবণ পানি ছাড়া কোনো কেমিক্যাল নেই। একসময় দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারি ব্যবসায়ীরা এই মুড়ি কিনতে আসতো, কিন্তু বর্তমানে মেশিনে ভাজা মুড়িকে হাতে ভাজা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এতে জনগণ যেমন প্রতারিত হচ্ছেন, তেমনি হাতে ভাজা মুড়ির কারিগররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মেশিনে তৈরি হচ্ছে যে সমস্ত মুড়িগুলো কম দামে পাওয়া যায়, সেগুলো মুড়ি বাজারজাত করে দোকানদারগুলো হাতে ভাজা মুড়ি বলে ক্রেতার কাছে বিক্রি করছে। পাইকারি ব্যবসায়ীরা জানান তারা নাটোর থেকে মুড়ি কিনে নিয়ে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় বিক্রি করেন। এই মুড়ির চাহিদা অনেক। আমাদের নাটোরের মুড়িরা আমরা কিনে নিয়ে যাই অন্য বিভিন্ন ঢাকা, চট্টগ্রাম, মিরপুর আমরা সাপ্লাই দিই। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কারিগরদের নানা ধরনের প্রশিক্ষণ দিচ্ছেন, যাতে তারা সহজে মুড়ি বাজারজাত করতে পারেন। তাদেরকে প্রশিক্ষণ দেওয়া এবং তাদের মুড়িটা কিভাবে সহজে বাজারজাত করা যায় এ ব্যাপারে সহজলভ্য করার জন্য প্রশিক্ষণ এবং অন্যান্য ব্যবস্থা নিয়েছেন। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।